যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই টাইপের ইস্যুতে কি কি লোড রিভেটে হয়, রিভেট অথবা বোল্ট যাই বলো, তা কি কি লোড হয় এই টাইপের ইসেন্ট্রিসিটির জন্য। টরশন শিয়ার, আচ্ছা এখানে কি মোমেন্ট, আচ্ছা যদি এটা ইসেন্ট্রিক না হয়ে লোডটা এই বরাবরই হতো তাহলে এই রিভেট অথবা বোল্টে কি কি ফোর্স আসতো বলো। যদি সেন্টার লাইন বরাবর হতো, যদি এই যে যতগুলো রিভেট আছে তাদের এটা হলো সিজি, সিজি দিয়ে যদি লোডটা পাস করে তাহলে বলো যে কি কি লোড, তার মানে কি কি ফোর্স হবে। কোনো টেনসাইল ফোর্স হবে কি, কোনো টেনসাইল ফোর্স হবে কি, না শুধু শেয়ার হবে, না টেনশনও হবে শিয়ারও হবে বলো। শুধু শেয়ার হবে তাই তো, যদি সিজি দিয়ে এটা যেত তাহলে শুধু শেয়ার হতো, ঠিক আছে। এরপরে বলছে যে লোডটা সিজি দিয়ে না গিয়ে গেছে সামথিং ডিস্টেন্স কল্ড, ধরে নাও এটা হচ্ছে এক্স, এক্স ই এক্স না ই ডিস্টেন্সে, ই ডিস্টেন্স দিয়ে গেছে, তাহলে এখানে একটা এক্সট্রা মোমেন্ট তৈরি হয়েছে, মোমেন্টের ভ্যালু কত, পি ইন্টু ই। তাহলে বলো এইখানে এবার কি হবে, এবারে কি শুধু শেয়ারই হবে, না শেয়ারের সাথে টরশনও আসবে, না মোমেন্টও আসবে, কি হবে। আমি শুধু বোল্টের কথা বলছি, ব্যাকেটের কথা বলছি না, আমি শুধু রিভেটের কথা বলছি। আমি শুধু বলছি যে এরকম ইসেন্ট্রিক লোডিং এর জন্য রিভেটে কি কি লোড আসবে বলো। এই টাইপের ইসেন্ট্রিক লোডিং এর জন্য রিভেটে কি কি লোড আসতে পারে বলো। শেয়ার এন্ড টেনশন, আচ্ছা টরশন এন্ড শেয়ার, আর কেউ কিছু বলবে, আর কেউ কিছু বলবে। নো টরশন, তাহলে নো টরশন তো কি হবে, টরশন এন্ড শেয়ার, আচ্ছা আর কেউ কিছু বলবে, টরশন আসবে, আচ্ছা তপব্রত বলো কি হবে, তপব্রত আছে, হ্যাঁ তপব্রত বলো কি হবে। মোমেন্ট এন্ড শেয়ার, না আমি কিন্তু বারবার বলছি, আমি বলছি এই রিভেটে কি হবে, রিভেটে শেয়ার তো ছিল, শেয়ার থাকবে, তার সাথে কি আর কোনো ফোর্স হবে নাকি হবে না। টরশন টরশন টরশন, শেয়ার এন্ড টেনশন, শেয়ার এন্ড টরশন, সে না সবাই ভুল, এখানে শুধু শেয়ারই হবে, এখানে দু রকমের শেয়ার হবে। একটা হলো নর্মাল শেয়ার, নর্মাল শেয়ার যেটা আগেও ছিল, যেটা এখনো আছে। নর্মাল শেয়ার হলো ঠিক 4 ভাগে ভাগ করে দাও এই পিটাকে, তা এটাকে যদি আমি নর্মাল শেয়ার ধরি এফ এ, মানে যেটা আগেও ছিল এফ এ ইজ ইকুয়াল টু পি বাই নাম্বার অফ রিভেট, ওকে ওকে। আচ্ছা এর সাথে একটা মোমেন্ট আসবে, এই যে মোমেন্টটা এসেছে এই মোমেন্টের জন্য শেয়ার হবে, মানে মোমেন্ট আসছে, মোমেন্ট আসছে কিন্তু মোমেন্টের জন্য মোমেন্ট আসছে না, মোমেন্টের জন্য কিছু হচ্ছে না, মোমেন্টের জন্য কিন্তু শেয়ার হিসেবেই এটা হবে, আবার শেয়ারই হবে, মানে মোমেন্ট হচ্ছে কিন্তু মোমেন্টের জন্য যেটা হবে সেটা কিন্তু শেয়ারই, সেটা কিন্তু মোমেন্ট না, অথবা সেটা কিন্তু টরশন না, এটা কিন্তু মোমেন্টের জন্য শেয়ারই হবে, মানে এক্সট্রা শেয়ার আসবে। সেই মোমেন্টের জন্য শেয়ারকে আমি যদি এফ এম বলি, এবার এফ এমটা কিরকম হবে দেখতে, এফএমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখানে, এফএমটা কি রকম হবে, ওকে এফএমটা কি রকম হবে, এফএম হলো তার মানে এফ এ হলো শেয়ার ডিউ টু ডাইরেক্ট লোডিং হচ্ছে এফ এ, আর এফএম হলো, আচ্ছা এটা তো একই হবে, আলাদা আলাদা রাখলে হবে না, এফ এ তো সব জায়গায় সমানই হবে নাকি, এটাও যতটা, এটাও এটাকে ভেক্টর ধরে নিচ্ছি কিন্তু সব এফ এ, এটা হচ্ছে এফ এ। এবার বলছে যে প্রশ্নটা হচ্ছে যে এফএমটা কি হবে, এফএমটা কিভাবে কাজ করবে, প্রত্যেকটা ভালো করে দেখবে, আমি শেয়ার এটা সিজি অফ দা বোল্টের সাথে এটাকে কানেক্ট করলাম করে 90 ডিগ্রিতে এফএমটা কাজ করবে, এফএমটা 90 ডিগ্রিতে কাজ করবে, তার মানে এখানে এটা 90, এখানে এদিকে কাজ করবে এফএমটা,
এটা এদিকে কাজ করবে, এটা এদিকে কাজ করবে, তাই তো? এটা 90 সাথে এদিকে কাজ করবে আর এটা এদিকে কাজ করবে। ঠিক আছে, দেখো মানে আমি সেন্টার অফ দ্য সিজি, সিজি সেন্টার থেকে বোল্টে যদি কোনো লাইন টানি, তার সাথে এগুলো হচ্ছে প্রত্যেকটা এফএম, এটাও এফএম, এটাও এফএম, এটাও এফএম, এটাও এফএম। তাহলে রেজাল্ট্যান্টটা কি হবে দেখো, তাহলে দুটোই ভেক্টর, তাহলে রেজাল্ট্যান্টটা এরকম হবে। তাহলে বলো কোন রেজাল্ট্যান্টটা সব থেকে বড় হলো? সবাই সবাই দেখতে পাচ্ছ এখন? দেখো আচ্ছা, আমি এটা একটু বড় করে আঁকি, হ্যাঁ আর একটু বড় করে আঁকতে হয় এটাকে, একটু বড় করে আঁকি, বাজনাটা ভালো, হ্যাঁ দেখ, আচ্ছা বড় করে আঁকবো একটু, এই এই আচ্ছা একটু নিচে রাখি, চারটেই রাখছি, চারটের বেশি করছি না। দেখো এবার এই হচ্ছে আমার চারটে রিভেট অথবা চারটে বোল্ট, এখানে আমার লোডিংটা আছে পি, এটা হলো আমার সিজি লাইন। আচ্ছা এটা কি, এই চারটে একটা দেখো সমান চারটে আঁকছে, এই চারটে কি এফ এ, এটা এফ এ, রেড গুলো হচ্ছে এফ এ, ঠিক আছে। আচ্ছা এবার ব্ল্যাক গুলো আমি আঁকছি, তাহলে এগুলো হচ্ছে সব এফ এ, এফ এ মানে নর্মাল শেয়ার, যেটা যেটা নর্মাল শেয়ার যেটা। এরপরে আমি এগুলোকে কানেক্ট করি, কানেক্ট করে 90 ডিগ্রি টানি, হুম, এর সাথে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি টানি আমি, তাহলে কি হবে এই 90, আচ্ছা আসছে না, দেখো এই একটা 90, এটাও আবার এদিকে, এই একটা 90, এটা আবার এদিকে, এই একটা 90, এটা এদিকে, এই একটা 90, ঠিক আছে। দেখো বোঝা গেল, রেড গুলো এফ এ আর ব্ল্যাক গুলো এফ এম, ওকে। আচ্ছা এটাকে আমি এটারও কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এফ, এটা হচ্ছে আমার রেড, রেড গুলো হচ্ছে এফ এ, রেড হলো এফ এ আর ব্ল্যাক হলো এফ এম। এফ এম এর ভ্যালুটা আমি বার করছি পরে, জাস্ট দেখে নাও, এফ এম এর ভ্যালুটা আমি বার করছি, সবাই দেখতে পাচ্ছ তো? দেখো এবারে দেখো এগুলো সব একটা ভেক্টর, তাহলে আমি যদি রেজাল্ট্যান্ট ভেক্টরটা টানি, তাহলে অ্যাকচুয়াল ফাইনাল শেয়ার স্ট্রেসটা পেয়ে যাব। এই ঠিক আছে, দেখো তাহলে বলো রেজাল্ট্যান্ট গুলোর মধ্যে সব থেকে বড় কোন দুটো হলো? রেজাল্ট্যান্ট গুলোর মধ্যে সব থেকে বড়, আমি যদি রিভেটের নাম দিই 1 2 3 4, বলো সব থেকে বড় কোনগুলো হলো?
এটা কিন্তু প্রত্যেকটা আর ডিস্টেন্সে আছে, সমান ডিস্টেন্সে আছে, এটাও আর আছে, এটাও আর আছে, এটাও আর আছে, একদম মিডিলে আছে। আমি আরটা ছেড়ে দিচ্ছি, এখন আমি আপাতত আরটা ছেড়ে দিচ্ছি। আমি বলছি আর গুলো যদি প্রত্যেকটা সমান দূরত্বেই থাকে সেন্টার থেকে, সিজি থেকে, তাহলে তাহলে বলো রেজাল্টেন্ট, এই তো মাঝেরটাই রেজাল্টেন্ট। আলাদা কালার দেওয়া এত সম্ভব মুশকিল হয়ে যাচ্ছে, এত কালার কোথায় পাবো? আচ্ছা দাঁড়া, এইগুলো হচ্ছে রেজাল্টেন্ট। দাঁড়া, এই হলো একটা রেজাল্টেন্ট, এই হলো একটা রেজাল্টেন্ট, এই হলো একটা রেজাল্টেন্ট, এই হলো একটা রেজাল্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে সব থেকে বড় রেজাল্টেন্ট কোনগুলো? 2 আর 3, 2 আর 3, এইটা আর এটা, তাই তো? 2 আর 3 এই দুটো হচ্ছে সব থেকে বড়। তাহলে আমি বলতে পারি যে কাছাকাছি। আচ্ছা, এটা একটা একটা শর্ত গেল। তা প্রশ্নটা এরকম আসে, ভালো করে শুনবে, প্রশ্নটা এরকম আসে, দেখবে গুপ্তাদয় প্রশ্নটা আছে, এরকম 4টে রিভেট দিয়ে দিয়েছে, বলছে বলো কোন 1 2 3 4, বলছে বলো কোন দুটো রিভেটে সব থেকে বেশি ফোর্স আসবে। 2 and 3 হচ্ছে তো, হ্যাঁ 2 and 3 হচ্ছে তো নাকি? দেখো, আচ্ছা এটা যদি থিটা, এগুলো থিটা, এটাও রেড এর সাথে যেটা, হ্যাঁ থিটা, আর এটাও হলো থিটা। ঠিক আছে, দেখো থিটা, আচ্ছা থিটা অ্যাঙ্গেলটা, আচ্ছা এবার আমি একটু ডিটেলসে যাই ব্যাপারটা। ব্যাপারটা এফএম এর ভ্যালুটা এবার বসিয়ে দিই। এফএম হলো মোমেন্ট এম, যেটা আছে এম, এম ইন্টু আর আই বাই সামেশন আর আই হোল স্কোয়ার। মানে হলো সেন্টার থেকে, সেন্টার অথবা সিজি অফ দ্য রিভেট গ্রুপ। আচ্ছা আসছি, আমি আবার আসছি, এইটাই আমি বোঝাবো। আমি তাও কেন বড় হলো সেটা বলছি, তাও দেখে নাও। আরটা কি? আর হলো সিজি অফ দ্য রিভেট গ্রুপ থেকে রিভেট সেন্টারের ডিস্টেন্স হচ্ছে আর। তার মানে এটা যদি 2 নাম্বার হয় তাহলে এটা হচ্ছে R2, এটা 1 নাম্বার রিভেটে R1, এটা 4 নাম্বার রিভেটে R4, এটা 3 নাম্বার রিভেটে R3। আর প্রত্যেকটা R1 মানে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, FM1 মানে ধরো 1 নাম্বার রিবেটের FM1 এর ভ্যালু কত? m ইন্টু R1, এটা হচ্ছে আমার R1 সামেশন মানে কি R1 এর হোল স্কয়ার, R2 হোল স্কয়ার, R3 হোল স্কয়ার, R4 হোল স্কয়ার, এটা হচ্ছে FM1। এখান থেকে দেখো এটা কিন্তু সবকটা রিভেটের জন্য এটা ফিক্স। এই যে নিচের পয়েন্টটা R1 স্কয়ার, R2 স্কয়ার, R3 স্কয়ার, R4 স্কয়ার, এটা কিন্তু সবার জন্য ফিক্স। তার মানে আমি বলতে পারি যে FM ইজ প্রপোর্শনাল টু R, এটা একটা কথা বলা যায়। ঠিক আছে, FM প্রপোর্শনাল টু R। তো তার মানে যত দূরে থাকবে রিভেট, যত সেন্টার থেকে দূরে থাকবে, তত তার মধ্যে শেয়ার ফোর্স বেশি হবে, এটা বলা যায়। আর এর সাথে সমানুপাতিক, সেন্টার থেকে যত দূরে থাকবে তত। আচ্ছা এটা গেল একটা শর্ত। দ্বিতীয় শর্তটা কি? এবার দেখো, আমি যদি FM পেয়ে গেলাম, FA পেয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি, দেখা যাচ্ছে, দাঁড়াও আমি আসছি, আরো ডিটেলসে আসছি, দাঁড়াও আমি বলে দিচ্ছি। রেজাল্টেন্ট কত হচ্ছে আমার ভেক্টরের সূত্র অনুযায়ী? FA স্কয়ার FM স্কয়ার প্লাস 2 cos থিটা FA FM। দেখো ঠিক তো, এটা তো ভেক্টরের জেনারেল ফর্মুলা, রেজাল্টেন্ট বার করার এটাই তো ফর্মুলা নাকি? FA স্কয়ার FM স্কয়ার 2 cos থিটা FA ইনটু FM। তাহলে এবার দেখো, তার মানে এখানে একটা কথা, FA সবার সমান, FM ও তো সবার সমান, তাই না? দেখো সেন্টারে আছে তো, তাহলে FM সবার সমান না? আমার তো এটা সেন্টারে আছে, এটা তো সবার সেন্টারে আছে, তাহলে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 ইকুয়াল টু R4। তো এমও সবার সমান,
তাহলে Fm1 ইজ ইকুয়াল টু Fm2, এই চারটের জন্য Fm1 ইজ ইকুয়াল টু Fm2, তাহলে তো সবই সমান হলো, শুধু আলাদা হচ্ছে থিটাটা। এই যে থিটাটা দেখো, থিটাটা সব থেকে কম কার জন্য? এই দুটোর জন্য থিটা সব থেকে কম এবং তারা সমান, এই দুটোর জন্য থিটা সেম। এর থিটা কিন্তু বেশি, এই দুটোর থিটা বেশি, এই দুটোর থিটা কম। কস থিটার ভ্যালু যত, থিটার ভ্যালু কম হবে, কস থিটার ভ্যালু তত বাড়ে। তার মানে থিটার উপরে ডিপেন্ড করে ঠিক করা হয় যে কোনটা সব থেকে বেশি। দেখো এবারে বলো তোমাদের কি প্রশ্ন আছে। R1 R2 হ্যাঁ এগুলো সব সেম, আমি এক একটা বলে দিচ্ছি। দেখো এফ এ সব কটা সেম, এফ এম ও সবার কটা সেম, কারণ R1 R2 R3 R4 সব সেম, এখানে সব সেম, যেহেতু চারটে সমান দূরত্বে আছে, কিন্তু থিটা গুলো আলাদা আলাদা। আর থিটা সব থেকে কম যার হবে, এই 2 আর 3 এর থিটা সব থেকে কম, ওই জন্য 2 আর 3 এ ফাইনাল শেয়ার স্ট্রেস অথবা রেজাল্টেন্ট শেয়ার স্ট্রেস যেটা 2 আর 3, তার মানে ক্রিটিক্যাল বোল্ট হচ্ছে 2 and 3, ক্রিটিক্যাল বোল্ট 2 and 3। ঠিক আছে, 5টা 10টা বোঝা গেল? দেখো আর কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করো, আরো আমি কয়েকটা প্রশ্ন অ্যান্সার করলে বুঝে যাবে ব্যাপারটা কিছুই না, খুব ছোটখাটো দু একটা কোশ্চেন আছে, ইভেন যেইতেও প্রশ্নটা আসে, তোমরা একটা অঙ্ক করো তাহলে ব্যাপারটা বুঝে যাবে। যেইতেও অ্যাঙ্গেলটা বেশি হলো না, অ্যাঙ্গেলটা ছোট হলো, তুমি যদি গ্রাফিক্যালি এটা করো না, তুমি দেখবে অ্যাঙ্গেলটা ছোট হবে, এই কাছাকাছি গুলোর অ্যাঙ্গেলটা ছোট হবে, কাছাকাছি যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে। তাহলে আর একটা এরকম প্রশ্ন আছে, প্রশ্নটা এরকম আছে, ছোট প্রশ্ন, ধরো এরকম একটা রিভেট গ্রুপ আছে, তাহলে বলো কোন রিভেটে সব থেকে বেশি স্ট্রেস আছে? ইনভার্সলি আর কেন হবে? কোন রিভেটে সব থেকে বেশি স্ট্রেস আছে? একটা না, 2 আর 5, 2 আর 5। কারণ দেখো, প্রথম কারণ হচ্ছে আমি কি বলেছিলাম, এফ এম ইজ প্রপোর্শনাল টু আর। তার মানে দেখো যে চারটে বোল্ট সব থেকে সেন্টারের দূরত্ব, তার মানে এই চারটের মধ্যে যে কোনো দুটোতে সব থেকে বেশি স্ট্রেস হবে। এখানে এই চারটে বোল্ট, এই চারটে প্রথমেই বাদ চলে গেল, এটা এটার জন্য, হ্যাঁ, তারপরে থিটার জন্য 2 আর 5টা হবে, 2 আর 5। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? তোমরা কি অঙ্ক করবে? একটু এইটুকু, আরে কিছু নেই এতে, তোমরা একটা অঙ্ক করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা তোমরা অঙ্ক করে ফেলো, অঙ্কটা একটা ভালো অঙ্ক করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। ওই অঙ্কটাই দিচ্ছি আমি তোমাদের। 10টা বোল্ট আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। দশটা বোল্ট আছে এবং এই প্রত্যেকটা হচ্ছে 8 সেন্টিমিটার করে, 8 সেন্টিমিটার করে, মানে 8 সেন্টিমিটার করে বলেছে। ওকে, এগুলো প্রত্যেকটা 8 সেন্টিমিটার করে, আর এটা হলো 10 সেন্টিমিটার। এবং লোড আছে যেটা দেখতে পাচ্ছ সবাই আশা করি, আচ্ছা গুপ্তাতে আমি যাচ্ছি, দাঁড়াও এই অঙ্কটা করে নাও, আমি গুপ্তাটা দেখছি। 80, এই অঙ্কটা কিন্তু তোমাদের করতেই হবে, এই অঙ্কটা না করে কিছু বুঝতে পারবে না। এটা হলো 30। তাহলে বলছে ফাইন্ড আউট দা ম্যাক্সিমাম লোড অন রিভেট।
এই যে 10টা রিভেট আছে, আচ্ছা এটা অবভিয়াসলি এই দুটো রিভেটে সব থেকে বেশি লোড থাকবে তো নাকি, দেবে বলো? এই দুটো রিভেটে সব থেকে বেশি লোড থাকবে তো, ঠিক তো? এগুলো হচ্ছে কিলো নিউটন এটা, আর এগুলো হলো সেন্টিমিটার। বলো এই দুটোর উপরে সব থেকে বেশি লোড থাকবে, তা বলছে লোডটা বার করো। ইন্টারভিউ এরকম প্রশ্ন ফেস করতে পারো তোমরা, হ্যালো। ইন্টারভিউতেও এরকম প্রশ্ন ফেস করতে পারো তোমরা, তো করে ফেলো অঙ্কটা। আচ্ছা রিভেটেড ডায়া দেয়া হয়নি, রিভেটেড ডায়া কি লাগবে কাজে? তোমাদের লোডটাই বার করতে হতো, রিভেট ডায়া লাগবে না, তোমরা লোডই বার করো, আর রিভেটেড ডায়া বার করে লাভ নেই, তোমরা জাস্ট লোডটা বার করো। আচ্ছা সব থেকে প্রথমে বলো এফ এটা কত? এরকমও প্রশ্ন আছে যে ধরো এফ এ কত, নর্মাল শেয়ার স্ট্রেসটা কত, বলে ভালো নর্মাল শেয়ার স্ট্রেসটা কত, এফ এ কত, এফ এ কত, 80 বাই নাম্বার অফ ভোল্ট, 8 কিলো নিউটন, যেটা এমনি স্ট্রেস 8 তো। আচ্ছা এবারে হচ্ছে এফ এম, তা আমি যে কোনো একটা বার করলেই হলো, আমি এটার বার করছি, ওকে আমি এটার বার করছি। তাহলে বলো এই আর ভ্যালুটা কত হচ্ছে, আর কত হচ্ছে বলো, আর কত হচ্ছে? এটা হলো আবার 5, এটা হলো 16, ঠিক তো? 5 স্কোয়ার ইন্টু 16, দুটো ভোল্ট আছে, দুটো আছে এখানে, দুটো তিনটে ভোল্ট আছে, দুটো গ্যাপ আছে। আর কত হচ্ছে এখানে? পিথাগোরাসের 16 পয়েন্ট। আমি এরকম অঙ্ক দেখেছি, জাস্ট বার করতে বলেছে এফ এ আর এফ এম, আর কিছু রেজাল্ট্যান্ট বার করতে বলেনি। তাহলে এই ভোল্টের এফ এম কত? এফ এম হচ্ছে আমার এম ইন্টু আর সামেশন অফ হোল, আর আর এটা স্কোয়ার লিখে দিই। মোমেন্ট কত? 80 ইন্টু 30, এটা হলো আমার মোমেন্ট, তাই তো? দেখো মোমেন্ট হলো 80 ইন্টু 30 তো, ঠিক তো? 80 লোড আছে 30 দূরে, 80 ইন্টু 30, আচ্ছা ইন্টু আর, আর এর কথা ভ্যালু কত? 16.76। আচ্ছা এবারে প্রত্যেকটা সামেশন করো। আচ্ছা আগে এই দুটো ধরো, এই দুটো কত? 5, 2 ইন্টু 5 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা কত ছিল? এটা 2 ইন্টু 5, এই দুটো হয়ে গেল, এই দুটো হয়ে গেল 5 স্কোয়ার দিয়ে, এই এই চারটে করতে হবে, তাই তো? এই চারটে করতে হবে। তাহলে এই চারটে পিথাগোরাসে করে দিই, এটা কত হবে? 4 ইন্টু, এটা হলো 5, এটা হলো, এটা হলো 5, এটা হচ্ছে 8। আর এটা তো এই চারটে তো, এটা তো আগেই করেছি। বোঝা গেল? দেখো এটা বোঝা গেল, 10টা ভোল্ট হলো 2 ইন্টু 5 স্কোয়ার। হ্যাঁ এটা পাঠিয়ে দেবো তোমাদের, দেখে নিও। এটা অ্যাকচুয়ালি আসবে না, রুট কেন হবে? রুট করে তোমার স্কোয়ার করে দিতে হবে না, আমি জানি কিছু করিনি, রুট করে তোমার স্কোয়ার করে দিতে হবে, এটা পিথাগোরাসের রুট হবে, আবার স্কোয়ার করে, স্কোয়ার তো করতেই হবে না আমাকে, ওই জন্য আমি একবারই করে দিয়েছি। ঠিক আছে এটা আসবে বলে দিচ্ছি 26.29, ঠিক আছে? জাস্ট এফ এফ এম বেরিয়ে গেল। ক্যালকুলেটারের কথা যেও না, ক্যালকুলেটার অ্যালাউ নেই, অথবা অ্যালাউ আছে এরকম ধরে চলো, অঙ্কটা আসবে এটা শিওর, অ্যালাউ থাকতেও পারে নাও পারে, ব্যাস। ঠিক আছে
তা এইটা তোমাদের দেখো, এফ এ পেয়ে গেছো, এফ এম পেয়ে গেছো, এইটুকুই থাক, এর বেশি চাচ্ছি না আমি। তোমরা এইটুকুই দেখো, এইটুকু বুঝতে পারলেই হলো। এফ এ পেয়ে গেছি, এফ এম, এবার রেজাল্ট্যান্ট যেটা সেটা পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল এবার? দেখো